হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তা আমার কিছু তোমাদের কাছে কিছু কথা বলার আছে, তার জন্য আমি আজকে ফেস ভিডিওতে এলাম। তা তোমরা তো জানোই যে আমার কিছুদিন আগে একটা মস্ত বড় একটা অ্যাক্সিডেন্টই বলতে গিয়ে যাচ্ছি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে তোমাদের দাদাভাই মানে আমার স্বামী, উনি আমাকে ছেড়ে চলে গেছে ভগবানের কাছে। তাকে নিয়ে তো আমি প্রচুর লড়াই করেছি, তোমরা জানো, ভিডিওতে আমি দিয়েছি, দেখেছো। তা মন ভালো নেই, তাও আমি এলাম ফেস ভিডিওতে এলাম এই জন্য, কারণ তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। এই জন্য শেয়ার করব কারণ তোমাদের সাথে আমি প্রত্যেকটা দুঃখ শেয়ার করেছি। তাই আমি মানে এত দুঃখের মাঝেও আমি একটু সুখ খুঁজে পেয়েছি। সুখ মানে খুশি, ঠিক আছে, সুখ বলবো না, খুশি খুশি খুঁজে পেয়েছি। সেই খুশিটা হলো যে আমি 3-4 দিন আগে আমি মনিটাইজার অন করে ফেলেছি। তা তোমাদের সাথে এই খুশিটা আমি ভাগ করে নিতে চাই, তাই আমি বলতে এসেছি ফেস ভিডিওতে। কারণ আমি 1.5 মাস ধরে 2 মাস ধরে আমি কোনো ইউটিউবের মানে কোনো ভিডিও ছাড়িনি, ব্লগ ছাড়িনি, ছিলামই না ইউটিউবের মধ্যে, বুঝেছো? মানে আমার এতটা সিচুয়েশান খারাপ ছিল, এখনও খারাপ, বলবো না যে ভালো, কিন্তু যে এত দুঃখের মাঝেও যে একটু মানে খুশি, সেটা আমি আর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই আমি শেয়ার করতে চলে এলাম। তা এই ভালোবাসা বা মান সম্মান সব তোমরা আমাকে দিয়েছো বলে আমি মানে এতটা জার্নিং করে মনিটাইজারটা অন করতে পেরেছি। তা আমার আর বলার মানে কিছু মানে মুখে আসছে না, তবু আমি বলছি, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও আমাকে। এই যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, লাইভে আমাকে টাইম দিয়েছো, আমার ভিডিও দেখেছো, তার জন্য তোমাদের কাছে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এবং তোমরা আমার পাশে ছিলে বলে আমি এতটা এগোতে পেরেছি। এবং আমি বলতে চাই আগামী দিনেও তোমরা আমার সাথে এইভাবে ভালোবাসা দিয়ে যেও, যাতে আমি এগোতে পারি, কিছু আমি করতে চাই। কারণ আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এমনকি কি বলবো, এমনকি ছেলে মেয়ে নিয়ে প্রচুর অভাব অনটনে যাচ্ছি, কিন্তু তাও মানে আমি ভরসা ছাড়িনি যে আমি যখন এত কষ্ট দুঃখের মাঝেও আমি যখন একটু সুখ খুঁজে পেয়েছি, মানে খুশি খুঁজে পেয়েছি, তখন আমি এটা নিয়ে এগোতে চাই। তাই বলছি বন্ধুরা, প্লিজ আমার তোমরা পরিবার একটা, আমার 7,500 সাবস্ক্রাইব, তা আমার সাবস্ক্রাইব সকল বন্ধুদের বলছি, ওরা আমার পরিবার, এক একটা সব পরিবার সদস্য, ঠিক আছে? তা আমি তোমাদেরকে সবাইকে বলছি এভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ, আমি যেন একটু এগোতে পারি আর আমি কিছু যেন করতে পারি। কারণ আমার মন একদম ভেঙে গেছে, তবু আমি মানে মনিটাইজারটা অন করতে পেরে আমি একটু মানে সাহস পেয়েছি যে হ্যাঁ আমি পারবো, এবং আমাকে পারতেও হবে। কারণ আমি না পারলে মানে আমি যে কি করব আমি বুঝতে পারছি না। মানে এই যে ভিডিও বহু কষ্ট করেই করি আমি, তাই 1.5-2 মাস থেকে আমি যে ইউটিউবে ছিলাম না, আমি কমেন্টে পোস্ট করেছি যে আমি পারছি না, আমার এইরকম অবস্থা খারাপ। তা তোমাদের দাদাভাইকে নিয়ে আমি প্রচণ্ড লড়াই করেছি, তাও মানুষটাকে আমি বাঁচাতে পারলাম না। এটা আমার ভাগ্য, আর কি বলবো বলো। আমি দেখো তোমরা আমার ভিডিওগুলোতে দেখবে, আমি আগে অনেক খুশি ছিলাম, অনেক শান্তি ছিল, আমার পরিবার সুখী পরিবার ছিল। এক নিমেষের মধ্যে ভাগ্য আমাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে এলো। এটা আমার হয়তো কপালে লেখা ছিল, কিন্তু তাও বলছি তোমরা আমার পাশে যেভাবে ছিলে, আজও আছো, আগামী দিনেও এভাবেই থাকবে। আমি সেটাই আমি তোমাদের কাছে জোরহাত করে বলছি, থেকো প্লিজ। আর আমিও তোমাদের পাশে আছি, নিশ্চয়ই থাকবো তোমাদের পাশে। কারণ একে অপরের পাশে না থাকলে আমরা কখনোই এগোতে পারবো না। তারপরে তো মানে কি বলবো, তোমাদের দাদাভাইকে নিয়ে মানে এতটা আমি লড়াই করেছি, পারলাম না, আমি আর পারলাম না বাঁচাতে ওনাকে। তাও আমি যে মানে পথটা, আর আমি ইউটিউবে কাজ করতে করতে আমি যে এতটা ভালোবাসা এবং মান সম্মান পেয়েছি, মান সম্মান মানে
ধরো যখন লাইভ করতাম তখন লাইভে আমাকে অনেকে দিদিভাই বলতো, কেউ বোন বলতো, কেউ কাকিমা বলতো, এমনকি কেউ কেউ মাও বলতো। কারণ আমাকে দুটো বাচ্চা মা বলে ডাকতো, একজন ছোটো মা, একজন মা বলে ডাকতো। তা আমি এই যে এই মান সম্মানগুলো, এত ভালোবাসাগুলো আমার বন্ধুদের কাছে আমি পেয়েছি, আমি তাতে অনেক খুশি। এইভাবেই তোমরা আমার সঙ্গে থেকো, যাতে আমি আগামী দিনে এগোতে পারি। আর আমি জানি তোমরা আমার পাশে থাকলে আমি এগোতে ঠিক পারবো। আর আমি জানোই, তোমরা সবই জানো। তা আমি এরপর থেকে আমি ভিডিও নিয়মিত দেবো। আর এই ব্লগটা দিলাম ফেস ভিডিও করে, কারণ তোমরা সবাই আমার ইউটিউব যত ফ্রেন্ডস আছো সবাইকে বলছি আমার ভিডিওগুলো প্লিজ সবাই দেখো অ্যাড সহ। কারণ তোমরা না সাহায্য করলে, তোমরা না ভিডিও দেখলে আমরা কেউই এগোতে পারবো না। আমি কেন, কেউই পারবো না। আমি আমার বিশ্বাস তোমরা আমার পাশে থাকবে এবং আমিও তোমাদের পাশে আছি। ইউটিউবের যত আমার ফ্রেন্ড আছে, যারা নতুন ফ্রেন্ড এখনও হওনি তাদেরকেও বলছি প্লিজ আমার ভিডিওগুলো একটু অ্যাড সমেত দেখো। আর প্লিজ আমিও তোমাদের ভিডিওগুলো দেখবো, সবাইকে সাপোর্ট করব। একে অপরকে সাপোর্ট না করলে কেউ কোনো দিন এগোতে পারবে না। আমি মানে তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি ঠিক করে কথাও বলতে পারছি না, কারণ এত কষ্টের মাঝে আমি কি কথা বলবো। তবু আমি ফেস ভিডিওতে এলাম, কারণ আমার কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা দরকার, ওই জন্য আমি শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর ভিডিওটা বেশি বেশি করে দেখো। কারণ তোমরা তো বুঝতেই পারছো যে আমার অবস্থাটা এখন কোন জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। তাই বলছি বহু কষ্টে আমি এই ইউটিউবটা চালাচ্ছি। আর একটা ভিডিও করতে খুব কষ্ট হয় গো, খুব কষ্ট হয়, সবারই কষ্ট হয়। আর আমার তো এখন মনই নেই ভিডিও করার, তাও আমি করছি। কারণ আমি জানি সকল বন্ধুদের আমি বিশ্বাস করি তোমরা সবাই আমার পাশে আছো আর আমিও আছি। তাই এভাবেই বলছি সবাই ভিডিওটা দেখো, ভিডিওগুলো স্কিপ করো না, অ্যাড সমেত ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকো। আর আমিও তোমাদের পাশে আছি। আর কি বলবো, বলার আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আর নিয়মিত আমি চেষ্টা করব যে ভিডিও দেওয়ার, কারণ এরপরে তো আমাকে আরেকটু বেশি করে খাটতে হবে, কারণ আমার মন না চাইলেও খাটতে হবে, তোমরা সেটা জানোই। তা আমি এরপরে আশা করি ফেস ভিডিওতে আমি আসতে পারবো। অনেক দিন পরেই আমি ফেস ভিডিওতে এলাম। শর্ট ব্লগ সমস্ত ভিডিও তোমরা আমার দেখো। আমি কিছু ভাষা খুঁজে পাচ্ছি না, এবং আমি বলেওছি ভিডিওতে, আগের ভিডিওতে, যে আমি কিভাবে ভিডিও বানাই। কারণ আমি যখন ভিডিও বানাই তখন আমি মোবাইলটা একটা দেওয়ালের আর এই রিং লাইট আর স্ট্যান্ড না থাকলে যে কত কষ্ট হয় ভিডিও বানাতে, সেটা যাদের নেই তারাই বোঝে। আর যাদের আছে তারা তো জানোই যে ভিডিওর কোয়ালিটিটা কত সুন্দর হয়। তাই আমি যেরকম পারি সেরকমই বানাই। তাই বলছি যে কখন কিনতে পারবো সেটা আমি বলতে পারছি না, তবে কিনতে হবে, পরে নিশ্চয়ই কিনতে হবে। কারণ না কিনলে এই ভিডিওর কোয়ালিটি ভালো হবে না, রিং লাইট না কিনলে। আর স্ট্যান্ড না কিনলে খুবই অসুবিধা হয়, মানে হাতে এইভাবে ধরে আমি মানে ব্লগ ভিডিও খুবই কষ্ট হয়, মানে এত কষ্ট হয় আমি ব্লগ ভিডিও তৈরিই করতে পারি না সেভাবে। তাই আমার মানে খুবই কষ্ট হয়। তাই বলছি যে আর কিছু বলার নেই, আমি আর ভিডিওটা বড় করব না। সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করো সবাই, যেন আমি কিছু করতে পারি ইউটিউব নিয়ে। টাটা।